This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে কলকাতায় ফের অগ্নিকাণ্ড, সবথেকে বড় খবর, আবার ঘটনাস্থল সেই তপসিয়া। পুরে ছাই শতাধিক ঝুপড়ি, ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়ানোর আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 15টি ইঞ্জিন, পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। একেবারে সরাসরি যে ছবি দেখাচ্ছি ঘটনাস্থলের ছবি, সহকর্মী সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, এই মুহূর্তে আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে? দেখো, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আমি দেখাবো সেই ছবি যে এখনো কিন্তু খালের পাশে এই ঝুপড়িগুলোতে আগুন জ্বলছে এবং দাউ দাউ করে জ্বলছে। কার্যত এই আগুন মানে নেভানোর যে পরিস্থিতির ক্ষেত্রে দমকল নিব, তারপরে কেন যে কুল ডাউন হবে, তারপরে দেখা যাবে কি কারণে লেগেছে। না, ওনাকে জানিয়েছি, জানেন উনি। না, মুখ্যমন্ত্রী মনিটরিং করছে। আমার সঙ্গে যে ফিরাদ হাকিমেরও কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, উনি মনিটরিং করছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা দেখলাম, কথা বললাম এখানে মন্ত্রী সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসু এবং জাভেদ খানের সাথে, যেটা বললেন যে মুখ্যমন্ত্রী ঘটনার ব্যাপারে পুরোটাই ওয়াকিবহাল এবং তিনি পুরো ব্যাপারটা মনিটরিং করছেন। তবে এখানে ধোঁয়া, আগুন নিভে গেলেও কিন্তু প্রচুর ধোঁয়া রয়েছে, চোখ মুখ যে জ্বালা করছে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি। দমকল আগুন নিভিয়ে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া রয়েছে, অর্থাৎ ভেতরে এখনো ধিকি ধিকি যে আগুন রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। দেখাচ্ছিল পুরো যারা কাছে কখন লাগলো, কিভাবে লাগলো हमको नहीं पता की कर लगने से। এই মুহূর্তে সহকর্মী কৌস্তব যে ছবি দেখাচ্ছে আপনাদের, তপসিয়ায় ভয়াবহ আগুন, ঝুপড়িতে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু, আর তাই চোখ ভিজে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের, কান্নায় ভেঙে পড়ছেন তারা। সরাসরি সহকর্মী কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ সম্বলটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই মহিলা। আরও একজনকে দেখতে পাচ্ছি একেবারে যা অবশিষ্ট রয়েছে সেটুকুনি বাঁচানোর চেষ্টা করছেন তিনি। কি পরিস্থিতি এই মুহূর্তে? আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো 1:15 बजे हुआ है, সবকিছু হারিয়ে বসে আছেন। कैसे लगा ये आग? बोलिए ना। কখন বুঝতে পারলেন আগুন লেগেছিল? আপনি কি ঘরেই ছিলেন? क्या हुआ? দীপ, দেখো তোমাকে এই ছবিটা দেখাচ্ছি, নিঃসন্দেহে তিনি কথা বলার ভাষা হারিয়েছেন, কারণ তার ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেইগুলো সব কিছুই কিন্তু এই আগুনে পুড়ে কার্যত ধূলিসাৎ হয়ে গেছে এবং ঘর হারানো মানুষ, ফলে চোখের জলই তার সেই ভাষা বলে দিচ্ছে। সেই ছবিটাই কিন্তু তুমি দেখতে পাচ্ছ দীপ। এখানে যে আরও যে সমস্ত अच्छा, नमाज के सलाम फिरे हम लोग, जैसा ऐसा में देख रहे धुआं धुआं, हम लोग दुआ भी नहीं मांगे, दौड़े हुए आया। ये बज रहा था 12:50। अच्छा, 12:50 में हुआ है। सारे के सारे झुपड़ी जल गया, पूरा 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 जल गया। कोई नहीं ढूंढ, हम लोग तो देख रहे जल रहा, तो हम लोग कैसे ढूंढेंगे? अच्छा, आपका नाम? मेरा नाम हुआ मोहम्मद साइंसा। দেখতে পাচ্ছি যে এখানকার যে বাসিন্দা তারা বললেন আজকে যেহেতু শুক্রবার তারা নামাজ পড়তে গিয়েছিলেন এবং যখন খবর পান তখন এসে দেখছেন প্রত্যেকটা ঝুপড়ি জ্বলছে, অর্থাৎ দেখো যে রান্না করা খাবার পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এবং দীক্ষা, একটা ছবি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একেবারে যেটুকু অবশিষ্ট আছে সেটুকুনি কোনো রকমে তারা বাঁচানোর চেষ্টা করছেন। দীক্ষা, যে দেখো বাঁচানোর মতন কোনো জায়গায় নেই ব্যাপারটা, তার কারণ আমরা যে ছবিটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, অর্থাৎ পুরো ভস্মীভূত হয়ে গেছে সবকিছু। এমনকি আমি যে ছবিটা একটু আগে দেখালাম পোড়া ভাতের ছবি, অর্থাৎ উনুনের ওপরে যে ভাতটা হচ্ছিল সেটাও পুড়ে গিয়েছে, সাইকেল খাট থেকে আরম্ভ করে সবকিছু পুড়ে গিয়েছে।
অবশিষ্টাংশ কিচ্ছু নেই, কিচ্ছু নেই বলতে একেবারে কিছু নেই। 100 এখানকার স্থানীয় বাসিন্দা, যেটা সুজিত বসু বলেছিলেন 100টার মতন, এখানে স্থানীয় বাসিন্দাদের আমরা একটু আগেই দেখালাম, তারা বলছেন এখানে 145টা ঝুপড়ি ছিল, তার একটা বেঁচে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইকেল, খাট থেকে আরম্ভ করে যা যা আলমারি, এমনকি আমরা দেখতে পাচ্ছি যে ভাত কোথায় যাবে কি করবেন। আমি আছি ধান চালিয়ে রুটি শুকে এই মধ্যে এই যে কাজ করি, কাঁচা পাতলা তুলে আমার ছেলের জন্য, আমার ছোট ছেলে কাগজ পাগজ আমি কোথায় দিয়ে যাবো, ছেলে দিয়ে কোথায় ভর্তি করবো, আমি একটা সামান বাঁচিনি, আমার কাগজ আবার চলে গেছে, টাকা চলে গেছে। আমার নাম আঙ্গুরি বিবি। আমার নাম সৈয়দ ইসলাম। কালকে টাকা তুলে নিচ্ছি, মাছ তুলে নিয়ে দিচ্ছি, আমি বলে রেখে দাও, আমি কাজে যাচ্ছি, কাজে আসবো আমি, তখন আমি রাখবো, আমি ঘর বাড়ি লোক এসে শুনছি কাজে গেছিলাম, এসে দেখছি চলে গেছে। 5000 টাকা আমার ছিল, আমি বলছি ঘর লোক, আমি করেছি, আমি বাচ্চার জন্য বলছি, আমার ছেলে ঝোপড়ে থাকবে, খারাপ হয়ে যাবে, এই জন্য আমি টাকা রেখেছি। আমি মালিক চেয়েছি 5000 টাকা। আমি ঘরের কাজ করি, আমি ব্যাপে দিয়ে কাজ করি, আমি ওটা আমি করেছি। আমি এসে কাজ দিয়ে এসে শুনছি সব জ্বলে গেছে আমার। আরো একবার চলে যাবো আমাদের সহকর্মী কৌস্তবের কাছে। কৌস্তব, আমরা দেখতে পাচ্ছিলাম দমকলের গাড়ি দেরিতে এসেছে এমনটা অভিযোগ করছিলেন সাধারণ মানুষ, তাদের সেই ক্ষোভে কি এখন খানিকটা প্রলেপ পড়েছে নাকি তারা এখনো বিক্ষুব্ধ? দেখো, সেখানে যে সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে বিক্ষুব্ধ, কারণ তারা যে অভিযোগটা করছেন যে দমকলের গাড়ি দেরিতে এসছেন, সেটাই কিন্তু তারা অভিযোগ করছে। কারণ আগুন লাগার খবর যখন দমকল পায় ততক্ষণে কিন্তু আগুন অনেকটা ছড়িয়ে যায়, এবং সেই ছবিটা কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে বারবার করে, যে আগুন লাগার যে ছবিটা বা আগুন লাগার যে মুহূর্তের ছবিটা, সেই সময়টায় কিন্তু দমকল যখন খবর পায় তখন কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, এবং যখন দমকল কর্মীরা আসেন ততক্ষণে কিন্তু এখানকার যে সমস্ত ঝুঁকিগুলো ছিল তার কিন্তু অধিকাংশই কিন্তু ছাই হয়ে যায়। কৌস্তবের সঙ্গে কথা বলছিলাম, এবার আমাদের আরেক সহকর্মী সিজার রয়েছেন ঘটনাস্থলে। আমি সিজারের কাছে আরো একবার চলে যাবো। সিজার, একেবারে নিজেদের শেষ সম্বলটুকু তারা হারিয়ে ফেলেছেন, ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ছেন তারা। একেবারে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলায় খাওয়ার যে ভাতটুকু সেটুকু পর্যন্ত আগুনে পুড়ে গেছে, আর কিছু অবশিষ্ট নেই। গোটা এলাকাটা কার্যত একটা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এই মুহূর্তে। একদমই কার্যত ছাইয়ে পরিণত হয়েছে গোটা বসতি, 100রও বেশি এখানে ঝুপড়ি। সেই ঝুপড়িগুলো, এবং এই সবথেকে বড় বিষয় হচ্ছে এই ঝুপড়িগুলোর যারা বাসিন্দা তারা প্রত্যেকেই ডেইলি ওয়েজ আর্নার, তারা দিন আনা দিন খাওয়া মানুষ, এবং তারা প্রত্যেকেই সকালবেলা কাজে বেরিয়ে গিয়েছিলেন, অধিকাংশ মানুষই বাড়িতে ছিলেন না, এবং সেই সময়ই আগুন লাগে, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন 12টা 50 নাগাদ আগুন লাগে। এবং তারপরে যেহেতু প্রচণ্ড দাহ্য পদার্থ এই ঝুপড়িগুলো তৈরি, আগুন এত দ্রুত ছড়িয়ে যায় যে দমকল আসার আগেই কিন্তু অনেকাংশেই আগুনটা ছড়িয়ে পড়ে, এবং তার সঙ্গে হাওয়ার তীব্রতায় সেই আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার পরে তারপরে যখন তারা ফিরেছেন এই আগুন লাগার খবর পেয়ে, কার্যত তারা দেখছেন তাদের বসতি, তার বাড়ি, যে মাথা গোজার ঠাইটুকু সেটাও কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাদের চোখের সামনে, এবং তাদের কার্যত কিছু করার নেই। এবং তার মধ্যেই তাদের সন্তান সন্ততি, পরিচয়পত্র থেকে শুরু করে সামান্য যতটুকু তাদের যে সেভিংস রয়েছে, সামান্য যতটুকু তাদের টাকা পয়সা, সেই টাকা, আঙুরা বিবি বলে একজন যেমন তিনি দেখছেন তার বাড়ির যে তার যে ঘর, সেই ঘর কিন্তু সামনে জ্বলছে, এবং তিনি যেটা বলছেন যে 5000 টাকা তিনি রেখেছিলেন, আই কার্ড ছিল, সেগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এবং হাতের চোখের সামনে সেগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বাঁচানোর কোনো উপায় নেই। 100 ঝুপড়ি কয়েকশো মানুষ কার্যত এই শীতের দিনে তারা গৃহহীন হলেন, এবং সেই জায়গা থেকেই প্রশাসন অবশ্যই দাবি করেছে, যে প্রশাসন জানাচ্ছে যে তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা, তাদের যে তাদেরকে খাওয়া বা তাদের যে ত্রাণের ব্যবস্থা করা হবে, কিন্তু এই মুহূর্তে তারা পরবর্তী সামনের দিনগুলো কিভাবে কাটাবেন সেটা ভেবেই কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছেন। একেবারে এই প্রবল শীত, তার মধ্যে খোলা আকাশের নিচে যদি রাত কাটাতে হয়, তাহলে ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা, শিশু থেকে কিশোর, প্রত্যেকের অবস্থা কতটা সঙ্গীন সেটা খুব সহজেই অনুমেয়। সিজার, আরো একবার জানতে চাইবো আগুন কিভাবে লাগলো, কি মনে করছেন প্রশাসনিক কর্তারা?
দেখো এখন পর্যন্ত এটা স্পষ্ট নয় আগুন কিভাবে লাগলো। কেউ দাবি করছেন কোথাও রান্না হচ্ছিল সেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়েছে, কেউ দাবি করছেন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে, কিন্তু বাস্তবে আগুন কিভাবে লাগলো সেটা কোনো স্পষ্ট নয়। কিন্তু আগুন ছড়ানোর পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করছেন যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে এবং সেটা হওয়াটা অস্বাভাবিক নয়, কারণ এখানে অনেকেই গ্যাস ব্যবহার করেন, সেটা আইনি বা বেআইনি যেভাবেই হোক সেই গ্যাসের কালেকশন রয়েছে। এবং যেহেতু আমি তোমাকে প্রথম থেকেই বলছিলাম যে বাড়িতে অধিকাংশ ঝুপড়িতেই কিন্তু বাড়িতে কেউ ছিলেন না, তারা বিভিন্ন জায়গায় তাদের কাজের জায়গায় ছিলেন এবং সেই জায়গায় ফাঁকা বাড়ি, সেই ফাঁকা বাড়ি থেকে সেই সমস্ত দাহ্য পদার্থ সরানো সম্ভব হয়নি। একদম সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। তবে এই মুহূর্তে আমাদের আরো এক সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন ঘটনাস্থলে। দীক্ষা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদিকে আকাশচুম্বী বহুতল আর একদিকে সবকিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই বস্তি ঝুপড়ির মানুষগুলো। তোরা রুমাল আছে রে? এই মুহূর্তে যে ছবি দীক্ষা দেখাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছিলেন, পোড়া সাইকেল, পোড়া হাঁড়ি, সে তাতে ভাত যেটুকু অবশিষ্ট ছিল সেটাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভাবুন একবার পরিস্থিতিটা, এই তীব্র ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে যদি রাত কাটাতে হয়, সহায় সম্বল যেটুকুনি শেষ ছিল সেগুলো সব ঝুপড়িতে পুড়ে গেছে। আমাদের সহকর্মী সিজার যেমনটা জানাচ্ছিল, এখানে অধিকাংশই আছেন যারা প্রত্যেক দিন দৈনিক মজুরিতে কাজ করেন। তারা সকালবেলায় বাড়ির খাবার খেয়ে কাজে গিয়েছিলেন, দুপুরের পর ফিরে এসে দেখছেন তাদের মাথার উপর যে ছাদ ছিল সেই ছাদ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। শুধু তাই নয়, সন্তানের যে সমস্ত নথিপত্র, পড়াশোনার বই, সমস্ত কিছু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। দীক্ষা রয়েছেন ঘটনাস্থলে, আমি আরেকবার দীক্ষার কাছে যাব। দীক্ষা, তুই শুধু একটু সুদেব দেখে সুদেব দেখো, আমরা সেই জায়গায় ঢুকে গেছি যেখানে আগুনটা লেগেছে একেবারে, অর্থাৎ যেখানে একেবারে দেখতে পাচ্ছি যে পুরো এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে এবং অপর সাইড থেকে অর্থাৎ অ্যাটমসফিয়ারের দিক থেকে দমকল বাহিনী, যেহেতু এটা ভেতরে দমকল ঢোকার মতন পরিস্থিতি নেই এই জায়গাটায়, সেই জন্য পাইপ দিয়ে এনে এখানে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। এখন অ্যাটমসফিয়ারের টপার থেকে দেখা যাচ্ছে যে সেখান থেকে জল ছড়িয়ে এখানকার জায়গাটাকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা এখানকার যারা বাসিন্দা রয়েছেন একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করে। ভাই, তোমার বাড়ি কি এখানেই ছিল? না, আমার বাড়ি ওখানে অ্যাপার্টমেন্টে। আমরা এখানে ফোন করেছি। বাড়ি রয়েছে তোমার বাড়ি? ভাই একটু যদি কথা বলো। এটা কখন আগুনটা লেগেছে? এটা 12টার দিকে লেগেছিল আগুনটা। আমরা সব, তোমার বাড়ি কি এটাই? এই ঘরটা আমার ছিল। এখানে কে কে থাকতো? আমার বাবা মা ফুল ফ্যামিলি থাকতাম, 4 জন আমরা। বাবা মা বোন। আগুন লেগেছিল তখন কি হয়, কোথায় ছিলে? আমরা নামাজ পড়তে গেছিলাম ওই মসজিদে, ওখান থেকে এসে দেখি যে আগুন লেগেছে। আমরা ছুটে এসে দেখি ততক্ষণ আমাদের ঘর পার হয়ে গেছে। দমকল ফায়ার ব্রিগেডটা তখন একটাই, মানে কেউ এখানে ছিলেন? বাসিন্দারা কেউ ছিলেন? বাসিন্দা আমার বোন ছিল, তারা বেরিয়ে গেছে। এখন তো আহত কেউ শুনতে পাচ্ছি না, পরে কি হয় জানি না। বাড়ি পুরো শেষ হয়ে গেছে? হ্যাঁ, পুরো বাড়িই তো। আমার অনেক কিছুই ছিল, ধরো আমার বাইকের চাবিটা, আমার বন্ধুর বাইক পুড়ে গেছে পুরো। আমাদের এইসব ফ্রিজ মেশিন সব ছিল, সব পুড়ে গেছে, সব তো শেষ। হ্যাঁ, সেলাই মেশিন এটা আমার মায়ের সেলাই মেশিন। তোমার নাম ভাই? ফিরোজ গাজী। এখানে টোটাল কটা ছিল বাড়ি বস্তি? মানে 100 পার হবে এখন। 100 পার হবে, ঠিক আছে। আমরা দেখতে পেলাম যে এখানকার বাসিন্দা ফিরোজ গাজী তার থেকে এই বাড়ি দেখাচ্ছেন, যেটা মেশিন ছিল, যেটা তার মায়ের মেশিন, অর্থাৎ সেলাই করতেন এবং সেলাই করে কি তিনি মানে টাকা ইনকাম করতেন, রোজগার করতেন। শুক্রবার দিন ছিল, লোক নামাজ পড়তে গেছে, ওই সময় আগুন লেগে। আমার বাড়ি এই লাইনেই আছে। এই লাইনেই আছে, সেটা পুড়ে গেছে তো? সব কিছু নেই, কিছু নেই। আপনারা কি সব নামাজ পড়তে গিয়েছে? সব নামাজ পড়তে গেছে, ওখানেই ফোন এসে গেছে যেখানে আগুন লেগে। যেটা হচ্ছে যে দমকল কি আসতে দেরি করেছিল? দমকল হামেশা আসতে লেট করে, ওটা লেটে আসে। আর ওই দমকলের পাইপ দিয়ে যদি মারে কোনো আগুন নিভানো যায়, ওই দমকলের পাইপটা দেখো। না না, এখানে ঢুকবে না, পাইপটা বেরিয়ে দিতে পারে ওখান থেকে। লেগেছিল ওটা, যদি দমকল ফার্স্ট টাইমে আসতো তাহলে বুঝে যেত। এরকম অনেকবারই হয়েছে, আমরা নিজেরাই বুঝিয়েছি। খাল থেকে পানি তুললেও হতো। দমকল ওই একটা ছোট পাইপ নিয়ে, ছোট গাড়ি যখন এসছে তখন ভালোই আগুন লেগে গেছে। তখন ভালোই আগুন লেগেছে। না, তাদের তো বলা হয়নি। আমরা এখনো কোনো কথা হয়নি। কত বাল বাচ্চারা খালে লেবে জল মারলো, তাদের হাত পা কাটলো, এখনো ঘায়ল হয়ে লোক বসে আছে। এই তো। এটা কি আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আচ্ছা, আপনার বাবা?
না, আমি কাজ ডিউটিতে ছিলাম। আমি যখন এখানে ছিলাম তখন আগ লেগেছে। আমি পাকসার্কের ডন বক্সের ওখানে মাল খালি করছিলাম, শুনছি আমার ছেলে ফোন করে বলছে যে এরকম আগুন লেগে গেছে। পাশে ফায়ার ব্রিগেড আছে, আসতে লেট করেছে, যার পরে আমাদের সব সর্বশেষ হয়ে গেছে। আমাদের আর কিছু বেঁচে নেই। আর সারা জিন্দগির পর খেটে খেটে কেটে কেটে যা টুকটাক হয়েছে, আর আমাদের কিছু বেঁচে নেই। যদি ফায়ার ব্রিগেড ঠিক সময় মতো আসতো তাহলে আমাদের আর এই দুর্দশাটা যেতে হতো না। সেটা তো আমি ছিলাম না, আমরা ডিউটিতে ছিলাম, কাজ করে খাই। সিরাজ গাজী। দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যারা বাড়ি ছিল তারা তারা দেখতে পাচ্ছ যে এখানে বাড়ি ছিল, সাইকেল ছিল, অনেক মহিলা যারা তারা সেলাই করে সেলাই করে জীবিকা নির্বাহ করতেন, সেই মেশিন পর্যন্ত পুড়ে গিয়েছে। আজকে যেহেতু নামাজের দিন ছিল, বাড়ির পুরুষ মানুষেরা সকলেই নামাজ পড়তে গিয়েছিলেন এবং সেই সময় আগুনটা লাগে। ফলে বাড়িতে যারা বাচ্চা কাচ্চা ছিল তারা খাল দীক্ষা সাবধানে কাজ করো। বুঝতে পারছি যেখানে তুমি কাজ করছো এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল। আমার আরেক সহকর্মী কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমি কৌস্তবের কাছে যাই। কৌস্তব, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখন কত দূর? দেখো, আগুন নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া চলছে, কিন্তু পুরোপুরি কিন্তু এখনও পর্যন্ত যে নিয়ন্ত্রণে আনা সেটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে অনেকটাই এগিয়েছে, কারণ দেখো তো ধোঁয়া এখনও বেরোচ্ছে, সেইটা কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে এখানে। এবং যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা কিন্তু একটা কথা বলছেন, তারা কিন্তু এখানে দমকলের ওপরে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগেও আমরা যখন কথা বলছিলাম তারা দমকলের ওপরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। দাদা, আপনি কি এখানেই থাকেন? দেখো, এখানে অনেকেই রয়েছেন, কিন্তু তারা অনেকে স্থানীয় বাসিন্দা, আবার অনেকে বিভিন্ন জায়গা থেকে এসছেন। তারা যেহেতু পাশে সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, এবং তুমি ছবিটা দেখো, এখানে দেখানোর চেষ্টা করবো যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু তারা জলে নেমে আমরা দেখতে পাচ্ছি। এই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা তারাও একেবারে খাল থেকে যাতে জল ব্যবহার করে আগুনকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা করছে। একদিকে দমকল যেমন কাজ করছে, তার পাশাপাশি সাধারণ বাসিন্দা, স্থানীয় বাসিন্দা যারা, তারাও এই মুহূর্তে স্থানীয় যে খাল সেই খালের জলকে ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে। কৌস্তব, প্লিজ কন্টিনিউ। দেখো, যখন আগুন লাগে যেমনটা জানাচ্ছিলেন যে এখানকার স্থানীয় বাসিন্দারা, যে পাশেই একটা ফায়ার ব্রিগেড রয়েছে এমনটা জানাচ্ছিলেন তারা কিছুক্ষণ আগে আমাদের যখন কথা হচ্ছিল তাদের সঙ্গে, যে কিন্তু আগুন লাগার খবর পেয়েও কিন্তু তারা দ্রুততার সঙ্গে তারা আসেননি, এমন অভিযোগ তারা করছিলেন যে স্থানীয় বাসিন্দারা। কিন্তু একটা বিষয়ে পরিষ্কার, এখানে যেহেতু ঝুপড়ি, ফলে দ্রুত আগুন লাগার ফলে কিন্তু যে সংলগ্ন যে একাধিক যে বাড়িঘর ছিল সেই বাড়িঘর কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। এবং যে স্থানীয় বাসিন্দারা এখানে ছিলেন যারা তারা কিন্তু কার্যত সর্বহারা হয়ে গেছেন, কারণ সব হারিয়ে ফেলেছেন। এবং আগুন লাগার মুহূর্তে তারা কোনো রকমে প্রাণটুকু বাঁচিয়ে নিয়ে এনে বাড়িতে আর যারা ছিলেন তারা কোনো রকমে পালিয়ে বাঁচেন, এবং পরবর্তীতে যে সমস্ত দাহ্য পদার্থগুলো ছিল ঘরের মধ্যে তা কিন্তু সেখান থেকে সরিয়ে সামনে যে খালগুলো রয়েছে সেই খালে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে এইখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে এখনও পর্যন্ত আতঙ্কিত। কিন্তু তারা কোথাও নজর রাখো পরিস্থিতির উপর। তোমার কাছে আবারও আসবো, তবে এখন সময় কাছে ছোট্ট একটা ব্রেকের পর এই খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 150-এরও বেশি ঝুপড়ি। এই মুহূর্তে আমাদের সহকর্মী সিজার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সিজারের কাছে। সিজার, এই এক একটা ছবি দেখলে সত্যি এটা ভাবতে কষ্ট হচ্ছে যে অন্তত আজকের দিনটা তো বটেই, এই প্রবল শীতের মধ্যে কিভাবে রাত কাটাবেন এই মানুষগুলো। একদমই, কারণ দেখো তুমি আমার চোখের সামনে আমরা দেখাচ্ছি খালের ওপারে কার্যত ছাইয়ে পরিণত হয়েছে একটা গোটা বসতি 2 ঘন্টার মধ্যে, যেটা আজকে প্রায় 1টা পর্যন্ত যেটা একটা আস্ত বসতি ছিল, সেখানে মানুষ ছিলেন, তাদের ব্যবহার্য নিত্য সামগ্রীর জিনিসপত্র ছিল, সেই যে বসতিটাই 2 ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং কার্যত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এখানে প্রাথমিক হিসেবেই দেখা যাচ্ছে 100-র বেশি ঝুপড়ি ছিল যা কার্যত পুড়ে ছাই হয়ে গেছে। 100-র বেশি ঝুপড়ি মানে কয়েকশো মানুষ, তারা কিন্তু কার্যত গৃহহীন হলেন। তাদের মাথার ওপরের যে ছাউনিটুকু, সেই ছাউনিটুকু কিন্তু আর রইল না।
তারা সবাই সবার মতো কাজে গিয়েছিলেন, হঠাৎ করেই তারা খবর পান যে এরকম আগুন লেগেছে। কেউ গিয়েছিলেন নামাজ পড়তে, শুক্রবারের নামাজ পড়তে মসজিদে, মসজিদ থেকে ফিরে এসে দেখেন তাদের বাড়ি দাউ দাউ করে জ্বলছে, বাড়ি তাদের শেষ সঞ্চয়টুকু, তাদের ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু দাউ দাউ করে চোখের সামনে জ্বলছে। কিন্তু সেই জ্বলন্ত অবস্থায় সেখানে ঢোকা তো দূরে থাক, সেই সমস্ত জিনিস বের করে আনার কোনো সুযোগ নেই। চোখের সামনেই তাদের শেষ সম্বলটুকু কিন্তু পুড়ে ছাই হয়ে গেল। এবং এই শীতের মধ্যে আজকের রাতটুকু এই মুহূর্তে তারা প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। এই ধ্বংসস্তূপের মধ্য থেকেও যদি কোনো সম্বলটুকু বাঁচানো যায়, সেই ধ্বংসস্তূপের মধ্যে আগুনের মধ্যে যেখানে এখন দেখা যাচ্ছে দমকল অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এনেছে, আগুনের লেলিহান শিখা নেই, পকেট ফায়ার যেগুলো রয়েছে সেখান থেকে ধোঁয়া উঠছে, সেখানেও জল দিয়ে দমকল এই মুহূর্তে মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে এনেছে বলার থেকে বলা ভালো যে আগুনের আর পোড়বার মতো আর অবশিষ্ট কিছু নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভেঙে পড়া অ্যাসবেস্টসের চাল, তার সঙ্গে প্লাস্টিক, তার পাশাপাশি যে সমস্ত গৃহ নির্মাণ সামগ্রী, তার মধ্যে থেকে শেষ সম্বলটুকু বের করে আনার একটা মারাত্মক চেষ্টা, একটা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকার মানুষ। দীক্ষার কাছে চলে যাবো, দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, আর কোনোভাবে এই ঝুপড়ির মধ্যে কেউ আহত অবস্থায় আটকে নেই তো? সকলকেই বার করা গেছে তো? দেখো, বাড়ির যারা পুরুষ মানুষ তারা সকলেই যেহেতু নামাজ পড়তে গিয়েছিলেন, বাড়িতে ছিলেন মহিলা এবং বাচ্চা যারা, তারা আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদের অনেকেই হয়তো শরীর অসুস্থ হয়ে গেছিলেন, কারণ অনেকেই নিজের জিনিসপত্র বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত হতাহতের খবর কেউ বলতে পারছেন না, বা মন্ত্রী সুজিত বসুর সাথে কথা বলবো সেটাও তারা বলতে পারছেন না। আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি, যে আমার সহকর্মী সৃজন মন্ডল যেটা বলছিল যে পোড়ার মতন কিছু নেই, সত্যি দেখো পোড়ার মতন কিছু নেই। যে একটা খাট দেখাচ্ছি, খাটটার কিছু বেঁচে নেই, খাটের যে ফ্রেমটুকুনি সেইটুকুনি খালি দাঁড়িয়ে রয়েছে, বাসন পত্র সমস্ত পুড়ে গেছে। এমনকি আমরা আরেকটা জিনিস যেটা দেখাচ্ছিলাম, যে খাবার বাড়িতে রান্না হয়েছিল দুপুরবেলা খাবার, সেই খাবার কিন্তু ভাত পুড়ে গিয়েছে, অর্থাৎ ভাত পোড়া অবস্থায় এখানে পড়ে রয়েছে। কারণ সকলেই যে অভুক্ত এখানে, তো সেই সময় যখন আগুনটা লাগে, হয় বাড়িতে কেন রান্না চলেছিল, প্রত্যেকটা বাড়িতে দেখছি ভাত পোড়া অবস্থায় রয়েছে। অর্থাৎ পরিস্থিতিটা কতটা দেখতে পাচ্ছি যে 100-র ওপর যে ঝুপড়ি ছিল, বাড়িতে পুরুষ মানুষরা ছিলেন না, বাঁচাবার মতন কিন্তু কিছু নেই। তাও অনেকেই চেষ্টা করছেন খাল থেকে এবং নিজেরাই দমকলের পাইপ থেকে যদি জল নিয়ে একটু জায়গাটা, তপ্ত জায়গাটাকে যদি একটু ঠান্ডা করা যায় সেটুকুনি চেষ্টা করছেন। কিন্তু বাঁচানোর মতন কোনো কিছু পড়ে নেই, অর্থাৎ কিচ্ছু বাঁচানো যায়নি, বাড়ির লোকজন কিচ্ছু বাঁচাতে পারেননি। আমরা যেমন দেখছি বেশ কয়েকটি ঘরে রয়েছে যে ট্রাঙ্ক রয়েছে, আলমারি রয়েছে, সেগুলোর ভেতরের অবস্থাগুলো ছবিটা দেখলেই বুঝতে পারবেন। একদম দীক্ষা, তার মানে একটা জিনিস পরিষ্কার যে একেবারে এক একটি মানুষের জীবন ধারণের জন্য যে ন্যূনতম জিনিসগুলো প্রত্যেক দিন লাগে, আজকের এই ভয়াবহ আগুনে সেই সমস্ত কিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে।